আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়ে আছেন, অনেক চেষ্টা করার পরেও যারা ভালো হন নাই, তাদের জন্য কিছু কথা। অনেক হুজুরের কাছে গেছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, কিন্তু কোনোভাবেই ভালো হইতেছেন না। অথচ কবিরাজের বগলে নিয়ে যাওয়ার পরে হয়তো কিছু আরাম হয়, বাড়িতে গেলে হেই হ্যাঁ ভাই। এভাবে ঘুরতে অকুলান হয়ে গেছেন গা। এখন টাকা পয়সা হয়তো শেষ হয়ে গেছে গা। এখন কি করবেন, উপায়হীন হয়ে গেছেন গা। মানুষের যেমন শারীরিক বেমার হইলি কালা ওষুধপাতি খাইতে চিকিৎসা করতে টাকা পয়সা একবারে একটা টাইমে শেষ হয়ে যায় গা। তদ্রূপ এই ব্ল্যাক ম্যাজিকেও মানুষ এরকম হয়ে যায় গা। তাই বলে তো আর চিকিৎসা বাদ দেওয়া যাব না, চিকিৎসা কইরা থাকা লাগবো। তবে আমি একটা সহজ পদ্ধতি কয়ে দিতেছি, যেটা আপনারা বাড়িতে নিজেই করবেন, নিজেরাই করবেন। ইনশাআল্লাহ আরাম পাবেন। যে প্রথম কথা হইলো, মানসিকভাবে একবারে ভাঙ্গা পড়া যাব না, মনটা অল্প শক্ত করা লাগবো। আর যা হুজুরা হয়তো হুজুর গর্ব গেলে গেছেন, কিছু আমল দিয়ে দিছে, মানে কিছু কোরআনে সূরা পড়বা নিয়ে দিছে, দোয়া কালাম যেগুলা পড়বা নিয়ে দিছে, হয়তো পড়তেছেন, তাও কাম হইতেছে না। তখন কি করবেন? মন্দির ভাঙ্গা গেছে গা, এখন পড়লে আর কাম হইতেছে না। বিষয়টা হইলো যে মন্দির যে ভাঙ্গা গেছে গা, আর কাম হব না, মনের মধ্যে একটা হয়ে গেছে গা, যার কারণে কাম হইতেছে না। ইখলাস থাকা লাগবো, দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে নিয়ে ইখলাসের সাথে ইয়াকিনের সাথে আমল করবেন। ইনশাআল্লাহ আমি যে আমলের কথা কমু আজকে, ইনশাআল্লাহ আপনারা কিছুদিন করলেই বুঝতে পারবেন যে না, আসলে তো কাম হইতেছে। কোনো টাকা পয়সা লাগবো না, বিনা পয়সায় কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কালামের পাওয়ার, আল্লাহ তাআলার কালামের শক্তি, ইনশাআল্লাহ ভালো হয় লাগবো। যে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, তারা তো পারেনি ইনশাআল্লাহ। যারা কোনো সূরাই জানেন না বা কিছু সূরা জানেন, আমি যে কয়েকটা সূরা এখানে নাম লিখছি, যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আপনারা কি করবেন? এক বয়ম পানি নেবেন আর এক বোতল তেল নেবেন। এই যে এরকম বোতল আছে, বোতলের মধ্যে মিঠা তেল নেবেন। আমি কিন্তু নিজেও আমল গোনা করি ইনশাআল্লাহ, এগুলো পরীক্ষিত। এই বোতলের মধ্যে কিন্তু তেল পরাই। এবার এক বোতল তেল নেবেন আর বয়মের মধ্যে পানি নেবেন। সেখানে বয়ম নাই তো আমি বুঝাই দিলে বুঝবেন ইনশাআল্লাহ। নেওয়ার পরে সকালে ফজর নামাজের পরে সূরা ফাতিহা 7 বার কয়া হেরা তেলের মধ্যে একটা ফু দিবেন, পানির মধ্যে একটা ফু দিবেন। এরকম করে সূরা যখন কওয়া শেষ হবো, প্রথমে আগে দরুদ শরীফ পড়বেন 3 বার, যে কোনো দরুদ শরীফ পড়া হেরা দরুদ শরীফ পড়াও ফু দিবেন। তেলের মধ্যে একটা ফু দিবেন, পানির মধ্যে একটা ফু দিবেন। তার বাদে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার করবেন। এই সূরা ফাতিহা 7 বার কইয়া 7টা ফু দিবেন
তেলের মধ্যে ফু দিবেন একটা, পানির মধ্যে দিবেন একটা ফু। তারপরে আয়াতুল কুরসি 3 বার করবেন, 3 বার করে 3টা ফু দিবেন। পানির মধ্যে একটা ফু দিবেন, তেলের মধ্যে একটা ফু দিবেন। সূরা ইখলাস 3 বার করবেন, পানির মধ্যে এরম করে 3 বার করবেন, 3টা ফু দিবেন পানির মধ্যে, তেলের মধ্যে। সূরা ফালাক, সূরা নাস, এভাবে 3 বার করবেন। পানির মধ্যে ফু দিবেন, তেলের মধ্যে ফু দিবেন। কয়দিন এই কাম করবেন? যেমন আজকে আপনি পড়লেন, পানিটা পড়লেন, তেলটা পড়লেন, ব্যবহারটা আজকে থেকেই করবেন। কিন্তু এই তেল পানি পড়াটা 41 দিন লাগাতার পড়বেন। সকাল বিকাল যেহেতু কোরআন তেলাওয়াত করাই লাগে, কিছু সবক আমল করাই লাগে, আল্লাহ তাআলা জিকির আজকার। তো সকালে আপনি ফজর নামাজ পইরা হেরা আবার মাগরিব পইরা হেরা করবেন। তার মানে যদি মাগরিব পড়ার পরে টাইম না হয়, যদি আসর পইরা টাইম হয় তাও করবেন, তাও যদি না হয় এশার নামাজের পরে মানে শোয়ার আগে করবেন, তাও হবো ইনশাআল্লাহ। তো এখন কথা হলো যে আমি যে সূরার নামটি কইলাম এরই মুখস্থও নাই, তাহলে এখন কি করবো? যেটি মুখস্থ আছে মোটামুটি যারা কোরআন তেলাওয়াত করবেন গিয়ে পারেন তারা কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার প্রথমে দরুদ শরীফ কয়ে হেরা মানে তেল পানির মধ্যে ফু দিবেন। আবার কোরআন তেলাওয়াত যেমন সূরা শেষ হয়ে গেছে গা, কত সময় মাঝখানে আয়াত শেষ হয়ে গেছে গা, আয়াত আবার ধরবেন, কয়েকটা 3টা 4টা 5টা আয়াত পড়বেন, ওইরা হেরা ওই তেল পানির মধ্যে ফু দিবেন। এইভাবে রেগুলার আপনি পানির মধ্যে ফু দিবেন, তেলের মধ্যে ফু দিবেন, আর ওই তেল পানিটা ইউজ করে থাকবেন। কোনো সূরাই জানেন না, একটা সূরা জানেন, একটা, যেমন সূরা ফাতিহাটাই জানেন, আলহামদুলিল্লাহ সূরা করে এই সূরাই পড়বেন। এই সূরায় 7 বার করবেন, 7টা ফু দিবেন পানি এবং তেলের মধ্যে। এইভাবে 41 দিন ওই তেল পানির মধ্যে ফু পারবেন আর আপনি ইউজ করে থাকবেন। তো ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিকের বাপও যদি থাকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবার। 41 দিন যখন ওই তেল পানির মধ্যে আপনি আল্লাহ তাআলার কালাম কইয়া ফু দিবেন, তখন ওরা তেল আর পানি থাকবো না, তেলও থাকবো না, তখন ওটা আগুন বরাবর হয়ে যাবো গা। ব্ল্যাক ম্যাজিক তখন পুইরা ছারখার হয়ে যাবো গা ইনশাআল্লাহ। আপনারা কইরা দেখেন। নিয়ম হইল আপনি ওই পানিটা 3 টাইম খাবেন, তেলটা 3 টাইম ব্যবহার করবেন, আর ওই পানিটা মিশাইয়া গোসল করবেন। হ্যাঁ, মিশাইয়া খাবেন, গোসল করবেন। আর এই তেলটা যখন মানে কইমা আবু তখন আবার মিক্স করবেন। ওই তেলটা যেহেতু আপনি 41 দিন পড়তাইছেন, তেলটা মানে একটু খালি পুরা করে দিবেন, পানিটা পুরা করে দিবেন। ইনশাআল্লাহ এই আমলটা করেন, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ আপনাকে সুস্থ করে দেব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকেন, আঙ্গুনিয়া দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।